আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগতম জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করছি। দেখো, যে আমরা যদি প্রোনাউন্সিয়েশন করতে যাই, প্রোনাউন্সিয়েশন আমরা যদি প্রোনাউন্সিয়েশন শিখতে যাই তাহলে আমাদের কয়টি রুলস জানতে হবে। শুধু যে প্রোনাউন্সিয়েশন শেখার জন্য ভিসিভি সিভিসি রুলের মাধ্যমে প্রোনাউন্সিয়েশন শেখা যাবে এটাও কিন্তু ঠিক না। এর পাশাপাশি ভিসিবি এবং সিবিসি রুল দিয়েও তুমি প্রোনাউন্সিয়েশন শিখতে পারবে এবং এর পাশাপাশি আরেকটি রুলস তোমাকে শিখতে হবে বা সেটা প্রয়োগ করতে হবে, সেটা হলো ওয়ার্ড প্যাটার্ন। সেটা কি? ওয়ার্ড প্যাটার্ন। ওয়ার্ড প্যাটার্ন, রাইট? সেটা কি? ওয়ার্ড প্যাটার্ন। অর্থাৎ ভিসিবি এবং সিবিসি রুল দিয়েও কি করা যায়? প্রোনাউন্সিয়েশন শেখা যায়, ইংলিশ উচ্চারণ করা শেখা যায়। কিন্তু এর সাথে ওয়ার্ড প্যাটার্ন ছাড়াও তুমি ইংলিশ উচ্চারণ করতে পারবে না। কারণ ওয়ার্ড প্যাটার্নটা সাধারণত কোথায় বসে? শব্দের শেষে বসে। শব্দের শেষে যখন ওয়ার্ড প্যাটার্ন বসে তখন কিন্তু এই ভিসিবি এবং সিবিসি রুল কি হবে না? কাজ করবে না। সো ভিসিবি এবং সিবিসি রুল যেমন প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তেমনি এই প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে ওয়ার্ড প্যাটার্নটাও খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকে আমরা আলোচনা করব মূলত এই ভিডিওটিতে ওয়ার্ড প্যাটার্ন নিয়ে, রাইট? কিভাবে ওয়ার্ড প্যাটার্নটাকে আমরা আয়ত্ত করব এবং চিনব, যাতে করে সেগুলো শব্দের ভিতরে আসলে আমরা সেটা খুব সহজেই উচ্চারণ করতে পারি। সো তাহলে আজকে আমরা দেখব কি? ওয়ার্ড প্যাটার্ন নিয়ে, রাইট? দেখো এখানে আমি কি লিখেছি? আইজিএন। আইজিএন এটা কিভাবে উচ্চারণ হবে? আইজিএন যদি শব্দের শেষে থাকে তাহলে সেটা কি উচ্চারণ হবে? আইন এর মতন উচ্চারণ হবে। এবার দেখো আমি শব্দটা যদি লিখি অ্যালাইন, রাইট? অ্যালাইন। এবার দেখো এই অ্যালাইনের ভিতরে আমি কিন্তু জিটাকে কি করেছি? সাইলেন্ট করেছি, রাইট? এখানে আবার এই আইজিএন এটাকে আমি কি সাউন্ড করছি? আইন সাউন্ড করছি, রাইট? আইন সাউন্ড করছি, বাট এখানে কিন্তু জিটা সাইলেন্ট রয়েছে। এর কারণটা কি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। দেখো এই যে আইন, এই যে আইজিএন, আইজিএন সাধারণত কি সাউন্ড করে? আইন এর মতন সাউন্ড করবে। এবং এর শর্ত এই যে জিটা কেন সাইলেন্ট হলো সেটা হলো যে জিএন এর আগে যদি, অর্থাৎ জিএন এর আগে যদি কি থাকে? আই থাকে, তাহলে জি সাইলেন্ট হয়ে যায়, রাইট? এখানে কিন্তু এই যে আইজিএন এখানে কিন্তু সিবিসি এবং ভিসিবি রুল প্রয়োগ করলে হবে না, কারণ এই আইন, এই যে আইজিএন অ্যালাইনের এই যে আইজিএন এটা কিন্তু ওয়ার্ড প্যাটার্ন, রাইট? এখানে কোনো ভিসিবি সিবিসি রুল কাজ করবে না। সো এখানে ওয়ার্ড প্যাটার্ন অনুযায়ী তোমাকে কি করতে হবে? প্রোনাউন্সিয়েশন কমপ্লিট করতে হবে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এরপর এটা দেখো সাইন, একইভাবে এস আই জি এন, সাইন। এখানেও কিন্তু আইন উচ্চারণ করছে এবং এই জিটা কিন্তু সাইলেন্ট রয়েছে, রাইট? সাইলেন্ট রয়েছে, এখানে জিটা কিন্তু সাইলেন্ট রয়েছে। এর মূল কারণটাই হলো যে জিএন এর আগে যদি আই আসে তাহলে সেখানে জিটা কি হয়ে যায়? সাইলেন্ট হয়ে যায়। আর ওয়ার্ড প্যাটার্নটা একটু মনে রাখবে, ওয়ার্ড প্যাটার্নটা কিন্তু শব্দের ভিতরে আসবে না, এটা কিন্তু শব্দের শেষে আসবে, রাইট? শব্দের শেষে আসবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর এটা দেখো, এরপরে কি আছে দেখো? এ আর, রাইট? এ আর এর সাউন্ডটা কি হবে? ইয়ার এর মতন হবে, ইয়ার এর মতন হবে। দেখো একটু এক্সাম্পল দেই, যেমন ডেয়ার, ডেয়ার। এখানে এই এয়ার এটা কি তুমি এখন ভিসিবি রুলের আন্ডারে ফেলাবে? এই যে যেমন এটা কি ভাওয়াল, আরটা কি কনসোনেন্ট, আর এটা কি ভাওয়াল, এই রুলের আন্ডারে তুমি যদি উচ্চারণ করতে যাও তাহলে কিন্তু এটা হবে না। আমি আবারও বলছি, ওয়ার্ড প্যাটার্নে কোনো ভিসিবি সিবিসি রুল কাজ করবে না। ওয়ার্ড প্যাটার্ন যেভাবে আছে সেভাবেই তোমাকে উচ্চারণ করা শিখতে হবে। সো দেখো ডিয়ার, এখানেও কিন্তু এই যে এ আর এটা কিন্তু ইয়ার এর মতন সাউন্ড করেছে।